ভাই দেখছেন তাই হাত নাই, তারপরেও তাই এই ব্যবসাটা করে খাইতেছে। এটাই তো আমি অবাক হয়ে গেলাম গা, ভাইয়ের দুইটা হাত একটা হাতও নাই। আমার কত এদিক দিয়ে আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল ভাই, আমি এটা ডাইকা লইলাম। হ্যাঁ কি জানি এটা সমস্যা, আপনি কইলেন না কি জানি এটা সমস্যা, আপনার সমস্যাটা পরে কই। আপনার আগে হাত নাই যে আপনি কেমনে দেন খাওয়া জিনিসপত্র, ওই যে আপনি মেসওয়াক বিক্রি করেন, আর ওই লোক আতর বিক্রি করেন, আর ওই লোক টুপি বিক্রি করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন দর্শক, কাজ করলে কত ভাবে করা যায়, লোকের হাত নাই। এই দেখেন এটা প্লাস্টিকের জিনিস, পুঁজি কয় টাকা ভাই, সত্যি করে কইবেন? টোটালে হচ্ছে 1250 টাকার মতো পুঁজি, মানে সব আতর টুপি এরপরে মেসওয়াক সব মিলে 1250 টাকার পুঁজি। সব যদি বেচতে পারি তাহলে 2000 টাকা 2200 টাকার মতো হয়, কিন্তু একদিনে তো সব আর বিক্রি করতে পারে না। দেখা যাচ্ছে অর্ধেক হলো আর অর্ধেক, মানে 2 দিনে মিলে সব বিক্রি করা হয়। তবে আলহামদুলিল্লাহ হাত যেহেতু নাই তারপরেও কিছু করতে পারি, কারণ সবাই তো আর চায়ে খাইতে পারে না, আর আমাদের জীবনও সম্ভব না। রাইট, সবাই তো আর চেয়ে খাইতে পারে না, সবাই কিন্তু চেয়ে খাইতে পারে না। এই লোক ব্যবসাটা কিন্তু নিজের পুঁজি দিয়ে দিছে। দেখেন আমি বলি এই যে 1200 টাকা, আরেকজন হচ্ছে হাওলাত লন, এটা আশেপাশে কত লোক থাকে, এটা হাওলাত লন ভাই আমি এটা ব্যবসা করবো, আস্তে 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 করে দিয়ে দিবেন। এই যে এটা শুরু করতে পারেন, অনেক বেকার মানুষ আছে, কাজে কোনো লজ্জা নাই। কোন তো সমস্যাটা কি আপনার? আসলে আমি একটা পেজ চালাই, যেহেতু হাত নাই আমি তো সব কাজ করতে পারবো না। আমি নিজেও জানি অ্যাক্সিডেন্ট করার পরে মানে কি করব যেহেতু কোনো কাজ করতে পারি না, অবশেষে হচ্ছে চিন্তা ভাবনা নিয়ে যে ভিডিও বানাবো। 2.5 বছর ধরে আমি ভিডিও একটা না বানাইছি, বানানোর পরে আমার একটা পেজ আছে, সেই পেজে হচ্ছে 98,000 ফলোয়ার, ডলার প্রায় $200-250 হচ্ছে আটকে গেছে। যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে আর আর্নিংটা আর আমার দেয় নাই। ওইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ওইটা হোল্ড করে দিয়েছে ফেসবুক, ওইটা সমাধান না করা পর্যন্ত ওইটা আর আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনার এই সমস্যাটা আমি নিজের হাতে সমাধান করে দিব। আপনি আমার দুইটা জিনিস দিবেন, পে আউটের অ্যাডমিন আর পেজের অ্যাডমিন। আপনার এটা নিয়ে আমি ফেসবুকের সাথে কথা বলবো, কথা বলে আলোচনা করে তারপর আপনারা ঠিক হয়ে যাবে, 100% কনফার্ম থাকেন। ধন্যবাদ ভাই। ঠিক আছে, পে আউটের আমি অনেক বিষয় আসলে বুঝি, তো আপনার প্রবলেম না, আমি নিজেই করে দেবো, আমি নিজেই, সমস্যা নাই। এটা হয়ে গেল মনে করেন আপনার কাজ, আপনি ব্যবসাটা সুন্দর করে টাকাটা আইলে $250 তো প্রায় 40,000 টাকা। এটা টাকাটা যদি আসে আপনার অ্যাকাউন্টে, তখন কি করবেন এই টাকাটা দিয়া? এই টাকাটা যদি আসে তখন সর্বপ্রথম হচ্ছে যারা অসহায় মানুষ আছে, কিছু করতে পারে না, অনেক অসহায় মানুষ আছে, আমি সর্বপ্রথম হচ্ছে তাদের কাছে আমি বলি আপনারে, সর্বপ্রথম অসহায় মানুষ করে আপনি 2-1 রে এই ব্যবসা দিয়ে 1000 টাকা দিয়ে পুঁজি দিয়া, বাকি টাকাটা আপনি একটা কোনো জায়গায় ভালো মতন ব্যবসা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি আপনার এই কাজ করে দিব ফ্রিতে ইনশাআল্লাহ। আমি তো ওই জন্যই যেন আমি ওইটার মাধ্যমে কিছু করতে পারি, এই জন্য। কিন্তু একটু সময় লাগবে আমার, এটা আপনার 15 থেকে 20 দিন কি 1 মাস। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো চাই যে আমার ওই পেজটা ঠিক হোক, কারণ হাত নাই, ভিডিও বানাইছি, মানুষ কত এই নিয়ে হাসাহাসি করছে, হাসি ঠাট্টা করছে। কাজ করে দিব, ভালো থাকেন ভাই। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিঠুন মোল্লা। আমার বিশ্বাস আছে তো অ্যাডমিন দিতে পারবেন? একদম বিশ্বাস আছে বলেই তো আমি আপনার কাছে সব শেয়ার করছি ভাই। ঠিক আছে ঠিক আছে, দর্শক ভালো থাকেন। ভাইয়ের পেজটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব 1 মাসের মধ্যে ঠিক করে দেওয়ার। ভাইয়ের হাত নাই, ভাই ব্যবসা করে খাইতেছে, আর আপনার হয়তো হাত পাও সবই আছে, আপনি হয়তো ব্যবসা করবেন, আমার কাছে আসা লাগবে না, আপনি যেখানে বসে আছেন ওইখানে বসে আপনি ব্যবসা করতে পারবেন। আরেকটা কথা বলবো ভাই, আমার এটা দোকানটা নতুন, এমনি হচ্ছে এই ডেকোরেশন করতেছে, চলতেছে, অনেক টাকা খরচ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে। মানে আমরা ধরেন র্যান্ডম মানুষকে যখন দেখি হাত, যে ভাই রাস্তায় দেখলাম, বিভিন্ন উপহার দেই অথবা বিভিন্ন ব্যবসা দিয়ে দেই। তো আপনারা এইখানে আইসেন না, র্যান্ডম মানুষ আমরা যাদেরকে দেখি তাদেরকে ব্যবসা দিই। দোকানে আইসা ধরেন সাহায্য সহযোগিতা চাইলেন, আমি থাকলাম না বা আমি থাকলাম, এই ক্ষেত্রে আমরা এটা মেকিং হয়ে যায় ভিডিওটা। আমরা ডাইরেক্ট যখন হাঁটার চলার পথে 2-1 পাই, ওই 2-1 সাহায্য সহযোগিতা করি। হ্যাঁ র্যান্ডমলি, আমি তো আর হাজার কোটি টাকার মালিক না, সবাই রে হাতেম তাইর মতো হাটমোয়ার টাকা বিলামো ওইরকম না। যতটুকু সম্ভব হয়, যতটুকু আমার সাধ্যে হয় ততটুকু করার চেষ্টা করি। কিন্তু র্যান্ডম আপনারা আমাদের দোকানে আইসেন না, একটা আশা নিয়ে আসবেন, পরে আপনার আশাটা পূর্ণ হবে না, এর জন্য কিন্তু ভাই আমরা দায়ী না। আর যদি কিছু খাবার যখন হয়ে যাবে রেডি, খাওয়া দাওয়া করেন, রিজনেবল প্রাইসে বিক্রি করা হচ্ছে, এর জন্য আসেন। ভালো থাকেন সবাই। কথাটা একটু তিতা হইলেও এটা সত্যি, কারণ আমার তো আর সাধ্য নাই হাজার মানুষের আমি টাকা দিব ভাই। আমার পকেটের অবস্থান তো আর আপনি জানেন না, তাই না? আপনি আসলেন, আইসা পরে আমার পকেটের অবস্থান ভালো না ভাই, আমি এখন দিতে পারছি না, তখন আপনি ফিরে গেলেন, এটা আমার জন্য কষ্টদায়ক। সুতরাং আমি বলবো সাহায্যের জন্য কেউ আমার দোকানে আইসেন না, যেহেতু নতুন একটা প্রতিষ্ঠান, উঠা নেই। আল্লাহর রহমতে এরকম প্রতিষ্ঠান যখন 10টা-20টা হবে তখন করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। আর আমার এই দোকানটা উঠার জন্য কিভাবে উঠতে হয়, এটার জন্য আপনারা যারা আমাদের দর্শক আছেন নিয়মিত, আপনারা ট্রিপস দিন, দোকানে আইসেন, তাহলে আমরা হয়তো আগায় যেতে পারবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।